আপনারা দেখছেন যে নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে এসে রীতিমতো তোপ দাগলেন। তারা কি অভিযোগ করলেন? তিনজন সদস্য, তৃণমূলের 3 সদস্য, তারা তা নিয়ে তারা ওখানে তোপ দাগলেন। এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাইব, সুপ্রিম কোর্ট, দিল্লির খবর দেব, সুপ্রিম কোর্টে ফের বাংলার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মামলা। প্রধান বিচারপতির এজলাসে সওয়াল চলছে। সওয়াল এসআইআর এর মূল মামলার সঙ্গে মামলা সংযুক্ত করার আর্জি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে, আমার সঙ্গে সরাসরি একবার কথা বলবো। মৈত্রেয়ী, অতটা দেখো, আজকে সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামীর তরফ থেকে একটি মামলার মেনশন করা হয়, বাংলার এসআইআর সংক্রান্ত মামলা, এবং এখানে সেই সমস্ত পিটিশনারদের কথা উল্লেখ করা হয় যাদের নাম বাদ গিয়েছে এবং তাদের নথিও নেওয়া হয়নি, অর্থাৎ ডিলিটেড লিস্টে যাদের নাম রয়েছে সেই সমস্ত পিটিশনারদের হয়ে আবেদন করেন এদিন মেনকা গুরুস্বামী। এবং তারপরে প্রধান বিচারপতি জানান যে তাদের নথি গ্রহণ করা হয়নি, কিন্তু জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের ওপরে তারা শুনানি করতে কিভাবে পারেন সেই প্রশ্ন তোলেন এদিন প্রধান বিচারপতি। কিন্তু মেনকা গুরুস্বামীর তরফ থেকে জানানো হয় যে তাদের কোনো নথি গ্রহণ করা হয়নি এবং সংবিধানে এই প্রিভিশন আছে যেখানে সর্বোচ্চ আদালতে তারা দ্বারস্থ হতে পারে। এবং একই সঙ্গে মেনকা গুরুস্বামীর তরফ থেকে আবেদনও জানানো হয় যাতে আগামীকাল যখন বাংলার এসআইআর এর মূল মামলার শুনানি রয়েছে সেই মামলার সঙ্গে যেন এই মামলার শুনানি করা হয়। এবং সেই আবেদনে সহমত প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। ফলে আগামীকাল এসআইআর এর যখন মূল মামলার শুনানি হবে সেই মামলার সঙ্গে এই আজকের যে আবেদন ছিল পিটিশনারদের তরফ থেকে সেই আবেদনেরও শুনানি হতে চলেছে, তেমনটাই সুপ্রিম কোর্ট সূত্রে খবর। ধন্যবাদ।